আজকে যেহেতু বুধবারে রাঙ্গামাটিতে হাট বাজার বসে, অনেক দিন ধরে বাজারের ভিডিও শেয়ার করা হয় না। চলেন আজকে আপনাদের সাথে একটা বাজারের ভিডিও শেয়ার করি। আমরা গিয়েছিলাম রাঙ্গামাটির বিখ্যাত কল্যাণপুর বাজারে। কল্যাণপুর বাজারটা কিন্তু আমাদের বাড়ির একেবারে কাছে। এই হাট বাজারগুলোতে পাহাড়িরা দূর দূরান্ত থেকে টাটকা টাটকা সবজি বিক্রি করতে আসে। বাজারে গিয়ে প্রথমে কিনতে গেলাম আমার প্রিয় শূকরের মাংস। অনেকদিন ধরে আসলে খেতে ইচ্ছে করছিল, আর দাদাকে বললাম কেজি কত করে। উনি বললেন কেজি 500 টাকা করে। তাই শূকরের মাংস 1 কেজি নিয়ে নিলাম। এরপর টার্গেট ছিল আমি অবশ্য বাঁশকরল নিব। এই টাটকা বাঁশকরল গুলো আমরা কেজি 70 টাকা করে নিয়ে নিলাম। এরপর চোখে পড়লো এই বাঁশকরলের দিকে, এগুলো নিলাম 1 ঘন্টা 50 টাকা করে। আর বাঁশকরলের সাথে কিন্তু এই ছোট বেগুন খেতে ভীষণ ভালো লাগে। বাঁশকরলের সাথে মিক্স করে রান্না করব বলে ছোট বেগুন গুলো 1 পাবা নিয়েছিলাম 30 টাকা করে। এরপর নিলাম হচ্ছে গুটগুটা মানে টক ফল। এই টক ফল গুলো কিন্তু করব করে খেলে অনেক মজা, ধান্য মরিচের সাথে আর নাপি মিক্স করে। আর বাজারে গেলাম সিদল নিব না তা কি করে হয় বলুন তো। সিদল নিলাম 1 পাবা 100 টাকা করে, তাও এক পরিচিত দাদার থেকে। এই যে এগুলো কিন্তু আমাদের ফ্যামিলিতে খুবই পছন্দ করে। এগুলোকে আমরা চাকমা ভাষায় তারা বলি, জানি না আপনাদের ভাষায় কি বলে। আর এগুলো হচ্ছে তিতা কচু। তারা 1 বন্দা 30 টাকা নিয়েছিলাম, আর তিতা কচু 1 বন্দা 30 টাকা। বাজার করতে করতে প্রায় রোদ উঠে গেছিল। এই যে যেদিকে যাবেন শুধু আম কাঁঠালের মেলা। আর এই যে আমার খুবই প্রিয় হচ্ছে কলাত্তুর, এগুলা 1 বন্দা 40 টাকা করে নিয়েছিলাম। আর এই কচুরলতি কিন্তু আমার বাবা ভীষণ খেতে পছন্দ করে, 1 বন্দা নিয়েছিলাম 20 টাকা করে। এগুলা কিন্তু পাহাড়ি কচুরলতি, একদম চুলকায় না। এখন কিন্তু আমাদের রাঙ্গামাটি বাজারগুলোতে যেদিকে যাবেন শুধু চারদিকে আম কাঁঠাল আনারস। এই যে আম্রপালি আমগুলো নিয়েছিলাম কেজি 50 টাকা করে। বাড়ি থেকে বের হওয়ার সময় আমার বাবা বারবার করে বলেছিল এই জিনিসটা নিয়ে যেতে। এটাকে আমরা চাকমা ভাষায় বলি লেলন পাতা। লেলন পাতাগুলো দেখতে তেমন সুন্দর ছিল না, এজন্য কিনি না। বাজার করতে করতে হঠাৎ এই মেয়েটার সাথে দেখা, ফেসবুকে প্রায়ই কথা হতো। আজকে একেবারে সামনাসামনি দেখা হয়ে গেল। কেউ নাকি রাঙ্গামাটি থেকে একদম ফরমালিন মুক্ত আনারস নিয়ে যাবে। বাজার করা কি যে কষ্ট, আজকে আসলে হারে হারে টের পেলাম। এতদিন আমার হাজবেন্ড বাজার করতো, আজকে তার সাথে গিয়েও কিন্তু আমি পুরো ঘেমে গেলাম। এরপর আমরা চলে গেলাম আবারও মুরগির মাংসের দোকানে। যেহেতু আমার ছেলে শূকরের মাংস খায় না, তার জন্য পাকিস্তানি বড় মুরগিটাই নিলাম। রাঙ্গামাটিতে কিন্তু চামড়াগুলো পুড়িয়ে বিক্রি করা হয়। এখানে চাইলে আপনারা গোটা মুরগিও নিতে পারেন, আবার হাফ করে নিতে পারবেন। মুরগি মাংস নেওয়ার পর এদিকে চোখ পড়লো, এই ফলটা আমি জীবনে প্রথমবার দেখলাম বিক্রি করতেছে। জিজ্ঞেস করলাম এটা কি, এটা নাকি শরবত করে খাওয়া যায়, একটু টক টক। যাই হোক বাজার করা শেষ হলো। এরপর আমরা বাড়িতে যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম।